জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিলের মধ্যে ডুবাডুবি করেছে। আমি এনসিপি বলবো, কারণ এনসিপির একদম হাইকমান্ড টোটালটা একসাথে গিয়ে বিলে ঝাঁপিয়ে পড়েছে। সুন্দর দৃশ্য। এটা নিয়ে সমালোচনা করার উদ্দেশ্য না, এখন যে বসা আলোচনা করা এনসিপি কেন বিলে ঝাঁপ দিল এই ময়না তদন্ত করা ঠিক না। এনসিপি গিয়ে মন চাইলে বঙ্গোপসাগরে ঝাঁপ দেখ, তাতে কিছুই যায় আসে না। এক ক্রেজ ছাড়া সৌন্দর্য, হ্যাঁ, তারা ইয়াং কিছু ছেলে পেলে, তরুণ ছেলে পেলে তারা গিয়ে বিলে ঝাপাঝাপি করছে, ধাপাধাপি করছে, শৈশব মনে পড়ছে। আমাদেরও শৈশব মনে পড়ে যায়। আমরা তো অনেক সময় ভিডিও দেখলেই বৃষ্টি হচ্ছে খুব ইচ্ছে করে হাওরে ছুটে যাই, হাওরে আফাল দেখি, ঝুমঝুম বৃষ্টি দেখি, টিনের চালে বসে বৃষ্টির শব্দ শুনি। এনসিপি করেছে, কোনো সমস্যা নেই। বিষয়টা হলো এনসিপি বিলে ডুব দিয়ে নিজেদেরকে চুবিয়ে সেখানে শাপলা নিয়ে স্লোগান দিয়েছে। শাপলা নিয়ে কেন স্লোগান দিয়েছে? এর আগের দিন ইলেকশন কমিশনের তথ্য ফাঁস হয়েছে, সংবাদপত্রগুলো, সাংবাদিকের কাজ, তারা জানিয়েছে ইলেকশন কমিশন মোটামুটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যে তারা শাপলা প্রতীকটা এনসিপিকে বরাদ্দ দিবে না। এর আবার কিছু পাল্টা প্রতিক্রিয়াও জানিয়েছেন সার্জিস আলম। তিনি বলেছেন যে ধানের শীষ যদি প্রতীক হয় শাপলা কেন হবে না, তাহলে ধানের শীষও প্রতীক হওয়া ঠিক না। আমি বলি, ওই যে বলে না, কোথায় আগরতলা কোথায় উগারতলা, আপনার ধানের শীষকে আমাদের জাতীয় শীষ না জাতীয় ফসল, শাপলা তো জাতীয় ফুল। মানুষের পয়েন্টটা তো এখানেই যে আপনি জাতীয় যে প্রতীক সেই ইমোশনটা আপনি ভোটের রাজনীতিতে আনতে চাচ্ছেন। তর্কটা তো এখানেই উঠেছে। আপনি কেন ওখানে গিয়ে স্লোগান দিলেন? ইলেকশন কমিশনের উপর একটা প্রেশার তৈরি করায়, যেখানে লিক হয়ে গেছে, জেনে গেছেন যে ইলেকশন কমিশন তার প্রতীক তালিকায় শাপলা রাখছে না। এই ইলেকশন কমিশনকে এক গাদা হাসনাত, দেখলাম হাসনাত আব্দুল্লাহ তিনি তার বক্তৃতায় ইলেকশন কমিশনকে এক গাদা নিলেন। আচ্ছা, এনসিপি কি হতে পারে? দেখেন, দেখতে দেখতে জাতীয় পার্টির বয়স প্রায় 40 বছর হলো না? আমাদের জেনারেশন দিকে তো দেখা জাতীয় পার্টির এই একেবারে উত্থান, তারপরে রাজনীতিতে সে একটা বার্গেনিং এর জায়গায় থাকা, এখন প্রায় পতনের মুখে। বাংলাদেশের কিংস পার্টি গুলো একটা সময় সার্টেন টাইম ভালো করে। 40 বছর আগের উৎপত্তি জাতীয় পার্টির। এনসিপি যথেষ্ট সময় পাচ্ছে, টোটাল সাপোর্ট পাচ্ছে, সুযোগ সুবিধা পাচ্ছে। এনসিপি 111 এর ওই ফেরদৌস আহমেদ কুরাইশির দলের মতো না, যে একেবারে দড়ি মাছ না ছুঁই পানি টাইপের 111 গভর্নমেন্ট ফেরদৌস আহমেদ কুরাইশির দলটাকে সাপোর্ট দিতে চেয়েছিল। কোথায় হারিয়ে গেছে না? মানে সামঞ্জস্যটা কোথায় জানেন? 111 এর কথা যাদের মনে আছে, এই এনসিপির যারা, তারা তো তখন শিশু, 7-8-10 বছর বয়স, এরকম শিশু, তাদের মনে থাকার কথা না। আমাদের মনে আছে তখনও ফেরদৌস আহমেদ কুরাইশির দল ছোট বড় যদি প্রোগ্রাম করতো, ফেরদৌস আহমেদ কুরাইশি যদি গিয়ে এরকম পানিতে ঝাঁপ দিত, সমস্ত মিডিয়া এটাকে নিউজ করতো। আর মিডিয়া তখন যেতে বাধ্য, টেলিভিশন তখন যে 8-10টা-12টা ছিল, এরাও তখন ঝাঁপিয়ে পড়তে বাধ্য ছিল। ইলেকশন হয়ে গেছে, ফেরদৌস আহমেদ কুরাইশির দল ভ্যানিশ। কেন নিন্দুকেরা, সমালোচকরা এই কথা বলে যে ডক্টর ইউনূস সাহেব যদি বিদায় হয় তাহলে এনসিপি আর জাতীয় পার্টির অবস্থা থাকবে না। আজকে থেকে 40 বছর পরে যারা বেঁচে থাকবেন তারা দেখেন তো জাদুঘর থেকে এনসিপি নামটা বের করতে হয় কিনা। আমি একটা জায়গায় এনসিপি কে একটা ক্রেডিট দিব। এই ক্রেডিটটা আমাদের রাজনীতি যেহেতু খোঁজ খবর রাখতে হয়, বিভিন্ন জায়গায় আলাপচারিতা হয়। আগামী ইলেকশনে আমরা বলি না, বা বিএনপি তো বলে, এনসিপি যারা এখন চেনেন, ফ্রন্ট লাইনে আছে, এরা ইলেকশন করলে একটা মেম্বারই পাশ করবে কিনা বলে, তো বিএনপির লোকজন বলে না। এরা কেন যদি বলে থাকেন যে কিংস পার্টি ডক্টর মোহাম্মদ ইউনূস সাপোর্ট দিচ্ছে, তার স্নেহধন্য লোকজন, ডক্টর মোহাম্মদ ইউনূস কি কোথাও পাশ করবেন সেটা কেউ মনে করে বাংলাদেশে, উনি যদি ইলেকশন করে? সুতরাং ইলেকশনের পথে হাঁটার তাদের দুরূহ। কিন্তু এনসিপি যেটা করে ফেলেছে, যেটা গুছিয়ে ফেলেছে, সেটা হলো এনসিপি দেখবেন তার নমিনেশনে বেশ কিছু এমপি হবে। চুরি করতে হবে না, ভোট ডাকাতি করতে হবে না, লুটপাট করতে হবে না। এনসিপি এমনিতেই কিছু এমপি পাবে। কোথায় পাবে জানেন? সেটাও বিএনপি থেকে পাবে। বিএনপি থেকে পাবে মানে বিএনপিতে আগামী ইলেকশনের নমিনেশন নিয়ে কি একটা সিচুয়েশন হইতে পারে, এটা আপনারা কল্পনা করতে পারেন, ধারণা করতে পারেন। বিএনপি থেকে ছিটকে যাওয়া লোকজন যারা মনোনয়ন পাবে না, তারা এরই মধ্যে দেখেন গিয়ে যে এনসিপির সাথে লাইন ঘাট করে রেখেছে, মোটামুটি একটা যোগাযোগ। কেউ কেউ কি এনসিপি কে এখনো অনুদান দিচ্ছে কিনা, জানতেন অনুদান না, খোঁজ খবর নেবেন তো একটু, এরকম কোনো বিষয় আছে কিনা। সুতরাং বিএনপির ঝরে পড়া মনোনয়ন বঞ্চিত একটা অংশ এনসিপি তো লুফেই নিবে। এনসিপি তো জামাতে ইসলামের মতো না যে চট করে জামাতে কেউ গিয়ে নমিনেশন নিয়ে ফেলতে পারবে না, এরকম তো না। এনসিপি লোক পাইলেই, কারণ তাদের ওই হেভিওয়েট ক্যান্ডিডেট নেই। সারা দেশে নামের উপরে যে অনেক আসন বাংলাদেশে থাকে, কিন্তু বিএনপি আওয়ামী লীগ এই দলগুলোতে ক্যান্ডিডেট প্রায় সমান সমান। কখনো কোনো কাউকে দলগুলোর হাইকমান্ড বুঝিয়ে টুঝিয়ে, আচ্ছা ক্ষমতা গেলে তোমার এই দিব সেই দিব দিয়ে মেনটেন করে। কিন্তু অনেক ক্ষেত্রেই নিজ দলের মধ্যে বিদ্রোহী প্রার্থী হয়, বহিষ্কার টহিষ্কার এগুলো জেনেও। সে একটা অংশ এনসিপি থেকে দেখবেন আগামীতে বের হয়ে আসতে পারে, এরকম একটি সম্ভাবনা আছে। এবার আসেন এনসিপি কেন পাচ্ছে না।
মানুষ তো আশা করেছিল, আমরা এখনো বলি যে বাংলাদেশে একটা তৃতীয় এবং তরুণ প্রজন্ম উঠে আসবে, এটা মানুষের আশা ছিল। আমি তোমার ব্যক্তিগত মতামত অনেকবার আপনাদেরকে ওপেনলি বলেছি যে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, আমাকে যদি বলেন যে আপনি আমার জীবনে আওয়ামী লীগ এবং বিএনপির যে শাসন দেখেছি সেই শাসন আমি ফেরত চাই কিনা, আমি বলবো না, আমি চাই না। কিন্তু এনসিপি নানান সমালোচনা এবং অভিযোগের যে পাহাড়, সেই পাহাড়ের মধ্যে চাপা পড়ে অনেকের কাছে ম্লান হয়ে গেছে যে এনসিপি আমাদের সেই ভরসার রাজপুত্র না, যে ভরসার রাজপুত্র এই বাংলাদেশকে ভূতে আছর করা একটা রাজ্যকে উদ্ধার করে নিবে, সেটা তারা হতে পারেনি। তারা বলছে উল্টো কি করছে, ট্রেডিশনাল যে পলিটিক্স দেখেছি, শেখ হাসিনাকে যে দোষী করা হয়, খালেদা জিয়াকে যে দোষী করা হয়, তারা বক্তৃতা টক্তৃতা যেমন দিত তারা ঠিক সেই জায়গায় রয়ে গেছে কিনা। দেখেন সামান্তা শারমিন এনসিপির ফ্রন্টলাইনের নেত্রী না, একটা বক্তৃতা শুনি চলেন সামান্য। জাতীয় নাগরিক পার্টির প্রত্যেকটি নেতা কর্মী গত 15 বছর ধরে নির্যাতিত। এখন সামান্তা শারমিনের বয়স আওয়ামী লীগ যখন গভর্নমেন্টে আসছে তখন হয়তো 8 বছর, এখন তার 22, 23, 24 এরকম হবে, তখন তার 7, 8, 9 এই টাইপের বয়স হবে। উনি বলছে যে এনসিপির প্রতিটা নেতা কর্মী আওয়ামী লীগের 17 বছর লাঞ্ছনা বঞ্চনার সম্মুখীন হয়েছে। তো এর আগে নেতা নেত্রীরা তো এইগুলোই বলতো, একবার পর একটা কথা বলে যেত। এই যে বিলের মধ্যে ডুবাডুবি চুবাচুবি নিজেরা নিজেদেরকে চুবালো, এই চুবিয়ে তারা শাপলা নিয়ে স্লোগান না দিলে নির্মল সাদামাটাই থাকতে পারতো, আমরা নির্মল দৃষ্টিতেই দেখতাম। কিন্তু এখন কেন নির্মল দেখবো না, কারণ ওই পানির মধ্যে ডুব দিয়েও তারা শাপলা স্লোগান দিয়েছে, যেই শাপলা ইঙ্গিত পাওয়া গেছে যে ইলেকশন কমিশন শাপলা দিচ্ছে না। সুতরাং তারা গুছিয়ে আগামী দিনে এবং একটা কিংস পার্টির তকমা নিয়ে বাংলাদেশের গ্রামগঞ্জের মানুষের মধ্যে কতটা কি করতে পারবে দেখেন। আদ্যবুদ্ধি দেখান তো দেখি, এই যে প্রায় 10 দিন 12 দিন এনসিপি একটা গ্রামে গঞ্জে তৃণমূলে একটা জনসংযোগ করছে, অবশ্যই সমর্থনযোগ্য, অবশ্যই এটাকে বলতে হবে যে হ্যাঁ এটা একটা ইয়াং টিম এভাবে সারা দেশ ঘুরে বেড়াচ্ছে, ভালো লোক। সেখানে পাবলিকের মধ্যে যে একটা আগ্রহ তৈরি হওয়া, গ্যাদারিং, তারাই বলে কিন্তু যে বাংলাদেশে আওয়ামী লীগ বা বিএনপির বিরুদ্ধে লড়তে হলে তাদের সেই জনসমর্থন, সেরকম একটা জলকেলিতে ব্যস্ত এনসিপি আর কত দূর যাবে, গুরুত্বপূর্ণ তথ্য দিল পূর্ণিয়া। জমায়েতের ব্যাপারও সেরকম। আর মানুষের আগ্রহ থাকলে এই ধরেন 71-এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বিভিন্ন এলাকায় যেত, স্রোত নামতো, তখন তো এই সোশ্যাল মিডিয়ার যুগ নেই, খবর পেলেই হতো। আরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি বলবো আপনার, যদি আপনার এই মতিয়া চৌধুরীর মতো মানুষও যেত, তখনকার দিনে তিনি আওয়ামী লীগ না, সরঞ্জিৎ সেনগুপ্ত তার এলাকায় যেত, স্রোত আর স্রোত থাকতো। এনসিপি সেই স্রোত কোথায়, কেন তারা এরকম একটা জনস্রোত বা একটা সমর্থন তৈরি করতে পারেনি? আমরা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেখেছি, তিনি যখন বাংলাদেশে এই বিএনপি তৈরি না করেও উনি খালকাটায় নামতেন, হাজার হাজার মানুষের জমায়েত হতো না? এরশাদ যখন হাঁটু পানিতে গিয়ে হাঁটু পানি ডিঙায় বন্যায় 88-র বন্যায় ত্রাণ দিত, তখনও হাজার হাজার মানুষের ঢল নামতো না? তো মেঘের রং দেখলে বোঝা যায়, আকাশের রং দেখলে মেঘ চেনা যায়। এনসিপি, আমরা চেয়েছি এনসিপি ভালো করুক, কিন্তু ভালো হইতে পয়সা যে লাগে না, ওনাদের তো ভালো হইতে পয়সা লাগে। এই ভালো হইতে পয়সার জন্য কি সব জায়গায় আটকাচ্ছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।